রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজকের ভিডিওটা রাধে রাধে বলেই শুরু করলাম। তার কারণ হচ্ছে তোমরা তো জানোই যে আমাদের এখানে কীর্তন শুরু হয়েছিল, তো সেই জন্য কীর্তন গানে যাব সবাই। তো দেখো সকাল সকাল আমি রুটি বানিয়ে নিয়েছি আর তরকারি করেছি, তো দাদাকে খেতে দিয়ে দিলাম। এই যে হচ্ছে আমার দাদা, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই যে আমার দাদা এসেছে, আর যারা দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসো বন্ধুরা। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই যে ঠান্ডা চলে যাচ্ছে আর গরম পড়ছে, এই যে আবহাওয়াটা, এই কারণে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তো দেখতেই পাচ্ছ বা শুনতেই পাচ্ছ গলার অবস্থাটা কিরকম হয়ে গেছে। তো যাই হোক, তাই বলে কি ভিডিও দেবো না? তোমাদেরকে অনেক দিন অপেক্ষা করিয়েছি, তো শেষমেশ এখন ভিডিওটা দিচ্ছি। তো আজকে কীর্তন গান শুরু, মানে আজকে বিকাল থেকে। তো এই দেখো এখন বিকালের দিকে আমরা রেডি হয়ে যাচ্ছি, দাদাও রেডি হয়ে আছে। তো এই যে আজকের থিমটা ছিল সাদা লাল পেড়ের শাড়ি। তার কারণ হচ্ছে বিয়ে বাড়িতে যখন তোমরা দেখবা বিয়ের গায়ে হলুদের আগে যেরকম জল সইতে যাওয়া হয়, তো যেরকম যে কোনো পুজো বা নাম কীর্তনের আগেও সেরকম জল তুলতে যাওয়া হয়। তো এখানে জল তুলতে গেলে কিন্তু সবাই নাম কীর্তন করতে করতে রাধা গোবিন্দের হরে কৃষ্ণ বলতে বলতে সবাই যায়। তোমাদের সাথে সেটাও শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে সবাই পরবে সাদা শাড়ি, লাল পেড়ে, আর সঙ্গে লাল ব্লাউজ বা যেরকম হোক, যাই হোক আজকে থিমটা মেন হচ্ছে লাল সাদা। তো আমিও, আমার কাছে একটা সাদা রঙের লাল সাদা জামদানি ছিল, সেটা আমি পরে নিয়েছি। তো বন্ধুরা আমাকে বলো কিরকম লাগছে। তো এই দেখো আমি বাড়ি থেকে নিজের মতন করে তিলক কেটে নিয়ে এসেছিলাম, তো ওখানে গিয়েও তিলক কেটেছিলাম। তো সেটা কি করে কাটলাম দেখবে চলো। তো এই যে আমি এখন যাব, রেডি হয়ে গেছি। তো সবাই রেডি হচ্ছে, সেই জন্য একটু দাঁড়িয়ে আছি। আর এই দেখো আমার ঠান্ডা, কীর্তন থেকেই ঠান্ডা লেগেছিল, তো এখনও সেটা সারেনি। তখন হালকা হালকা কাশি হচ্ছিল, জানি না এখনও সারছে না কেন। তো যাই হোক, আর আমি আমাদের বাড়ি থেকে কুল গাছ থেকে অনেক কুলও খেয়েছি। তো প্রত্যেক দিন কুলও খেয়ে যাচ্ছি এই ঠান্ডার মধ্যে, কি আর করব, লোভ সামলাতে পারি না। তো যাই হোক, সেই জন্য হয়তো ঠান্ডাটা সারছে না। তো এদিকে দেখো আমার বড়বুবু রেডি হয়ে গেছে, উনিও হলুদ পাঞ্জাবি আর সাথে এই যে কালো রঙের প্যান্টটা পরে নিয়েছে। তো আমাদের দুজনকে কেমন লাগছে জানিও। আর কথা বলতে বলতে দেখো কীর্তনের এখানে চলে এসেছি। তো এখানে খুব সুন্দর করে দেখো প্যান্ডেল করে সাজিয়েছে, আর রাধা গোবিন্দের ওখানেও খুব সুন্দর করে সাজিয়েছে দেখো। আর লোকজন আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে দেখো, এখনও সবাই এসে উঠতে পারেনি। আর ওই যে দেখছো ওই দিকটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এই যে এখন দেখো সবাই জল সইতে যাবে, সেই জন্য রেডি করছে সব কিছু। আর এদিকে আমি চেয়ারে বসে আছি, বসে বসে আর কি করব, খেয়ে কোনো কাজ নেই, তাই নিজের সাজগোজ দেখছিলাম। তো দেখো আমি সাজুগুজু করতে খুবই ভালোবাসি, তোমরা আমার ভিডিওগুলোতে দেখেছো নিশ্চয়ই। কোথাও গেলে আমি মানে সাজুগুজু করেই যাই, খুব করে। কি করব আর বলো, তো বাড়িতে থাকলে অতটা সেজেগুজে থাকি না, আমার ভালো লাগে না। আর এই যে দেখো আমার শাশুড়ি মা যে সাদা লাল শাড়ি পরে আছে, আর বাকি কাকিমারা দেখো সবাই মালা গাচ্ছে এখানে বসে রাধা গোবিন্দের জন্য। এই যে লাল গাদা আর হচ্ছে হলুদ গাদা। তো এখানে দেখো জল সইতে যাবে, সেই জন্য সবাই যে নমস্কার করে নিল, কুলো সাজিয়ে নিল, যেভাবে করা হয় ঠিক সেভাবে করছে সবাই। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো তখন ভীষণই ভালো লাগছিল। আর আস্তে আস্তে দেখো সবাই আসছে। তো আমরা যে জল সইতে যাওয়ার আগে দেখো এই যে পাশের বাড়িতে এই যে সাদা ফুল গাছটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফুল ফুটেছিল, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে কটা ছবি তুলে নিই। তো জবারানিও চলে এসেছে আমার সাথে ছবি তুলতে, তো ওকে বললাম দাঁড়া আমি আগে কটা তুলে নিই, তারপরে আমরা একসাথে তুলবো। তো দেখো এখন আমরা সবাই এই যে বেরিয়ে পড়েছি, সবাই দেখো হরে কৃষ্ণ বলতে বলতে সবাই নাচতে নাচতে গোবিন্দের জন্য। আর এই যে ধূপ ধুনো শঙ্খ উলুধ্বনির সাথে আমরা সবাই যাচ্ছি। এখানে একটা ঠাকুর বাড়ি আছে রাধা গোবিন্দের, সেখানেই পুকুরের থেকে জল নেওয়া হবে। তো সেখানেই দেখো সবাই যাচ্ছি, আর কত লোক। এই যে ঢোল কীর্তন হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে একটু শোনাই, দাঁড়াও শোনাচ্ছি তোমাদেরকে। আর এই যে ভিডিওটা করছিলাম, কিন্তু আমি করছিলাম না, এটা আমার বর একটু করে দিয়েছে, কারণ আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা গোবিন্দ ওই জল তোলাটা দেখছিলাম আর হরে কৃষ্ণ সবার সাথে বলছিলাম। আমাদের এখানে ছোট বড় সব ধরনের মানুষ আর কি, এই নাম কীর্তনে সংকীর্তন তোমরা যেটাই বলো, সবাই এখানে সঙ্গে থাকে। দেখতেই পাচ্ছ এখানে শুধু বয়স্ক নয়, অল্প বয়স্ক মহিলারাও আছে, সবাই একই সাথে হরে কৃষ্ণ বলে আর কি ঠাকুরের জন্য আর কি নাচ করছিল, দেখতেই পাচ্ছ। কারণ ঠাকুরের নাম নিতে ছোট বড় বয়স্ক লাগে না, সবাই নিতে পারে।
আর এই যে দেখো পাশে এক পিসি এখানে গান করছে, আরও সবাই দেখো গান করছে হাতে তালি দিয়ে, তারপরে হাত উঁচু করে। দেখে দেখো জল তোলা হয়ে এসছে প্রায়, এখনই সবাই চলে আসবে। আর এই পুকুরটা জানো তো ভীষণ বড় একটা পুকুর। আর ওই যে দেখো আমাদের জবারানি মাথায় সাদা রঙের হেয়ারবিন দিয়ে যে হলুদ জামা পরে, ও দেখো। আর সবাই এখানে খালি পায়ে এসেছে ঠাকুরের জন্য। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। তো এখন দেখো জল তোলা হয়ে গেছে, এখন সবাই মন্দিরে যাবে রাধা গোবিন্দের সামনে। এটা হচ্ছে অন্য একটা মন্দির যেখান থেকে জল তোলা হয়েছে, তোমাদেরকে বললামই তো। এটাও রাধা গোবিন্দেরই মন্দির, এইটাকে বলে ঠাকুর বাড়ি। তো ঠাকুর বাড়িতে এখন রাধা গোবিন্দের সামনে সবাই নাম কীর্তন করবে একটু, তারপরে সবাই নাম কীর্তনের ওইখানে যাবে যেখানে আর কি আমাদের নাম কীর্তনটা হচ্ছে। আর এই নাম কীর্তনটা হচ্ছে পাড়ার সবাই মিলে করছে, মানে যে বাড়িতে হচ্ছে শুধু যে ওনারা করছে তেমনটা নয়, কিন্তু এটা সবার পাড়ার সবাই এখানে আর কি বাড়ি বাড়ি থেকে মাঙ্গন আনে, যেটাকে বলে তোমরা চাল তোলা বলতে পারো। সবাই যায় ঠাকুরের জন্য চাইতে, তারপরে যে যার সাধ্য মতন সবাই চাল দেয়, ডাল দেয়, পয়সা দেয়, তারপরে এই নাম কীর্তনের আয়োজন করা হয়। আর দেখো এই যে আমি আর দোলন রানী, মানে এটা আমার একটা যা, বসে বসে কী যেন বলছিলাম মনে নেই, যাই হোক। তো ও ভীষণ হাসাহাসি করছিল। তো আমাদের জল তোলা হয়ে গেছে, এখন এখানে চলে এসেছি। তো এখন এখানে আবার একটু গান বাজনা হবে ঠাকুরের জন্য, ঠাকুরের নাম কীর্তন হবে। তো সেটা শুনে তারপরে এখান থেকে বাড়ি যাব আমরা। তারপর এখানে 3 দিন তো হবেই অনুষ্ঠান, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এই যে লাল জামা পরা বাবুটা দেখতেই পাচ্ছ, ও গান করার চেষ্টা করছিল কিন্তু গান গাইতে পারছিল না। যাই হোক, ও দেখো কি বলছে, করে কি একটা যেন বলার চেষ্টা করছিল। তো সবাই ওর মাইক ধরে ওই আওয়াজটা শুনে সবাই হাসছিল ভীষণই। যাই হোক, তো ওইদিকে দেখো সবাই এখন ব্যবস্থা করছে, নাম কীর্তন শুরু হবে সেই জন্যই। তো এই যে আর আমার বিয়ের পর আমি এই নাম কীর্তনে 2 বছর আছি, এই নিয়ে আমার দ্বিতীয়বার। তো প্রথমবারও আমার খুবই ভীষণ মজা লেগেছিল, খুবই আনন্দ করেছি ঠাকুরের নাম কীর্তন করতে পারি। এই সময়টা আমরা প্রতিদিন নানা রকম কাজে ব্যস্ত থাকি, সেরকম করে হয়তো কেউই ঠাকুরের নাম করতে পারি না কিংবা করি না। তো যাই হোক, এরকম বছরে একবার নাম কীর্তন হয়, তখন এই সুযোগে আমরা ঠাকুরের সান্নিধ্যে থাকতে পারি বা ঠাকুরের নাম ভজন করতে পারি। তো ভীষণই ভালো লাগে। আমি তো এই নাম কীর্তনের সময়টা খুবই ভীষণভাবে উপভোগ করি। তো তোমাদের কার কোথায় এরকম নাম কীর্তন হয় অবশ্যই বলো। আর এই যে গাঁদা ফুলের মালাটা, এটা কিন্তু আমি পরিনি, এখানে একজন পিসি আমাকে এটা পরিয়ে দিয়েছে। তো এই মালা পরতে গেলে বা পরাতে গেলে প্রথমে নমস্কার দিয়ে নিতে হয়, তোমরা তো জানোই। তো আমি কিছুটা সময় 5-10 মিনিট পরেছিলাম, তারপরে আমার কেমন যেন একটু লজ্জা করছিল, আর মনে হচ্ছিল ওই মালাটা পরার কোনো যোগ্যতাই আমার নেই। তো যাই হোক, তো সেই কারণে আমি ওই মালাটা খুলে অন্য একজনকে পরিয়ে দিয়েছিলাম, আর তারপর তাকে প্রণামও করেছিলাম। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই তো দেখতেই পাচ্ছ আমি কটা রিলস ভিডিও বানিয়ে নিলাম এইদিকে। তো এখন রিলস বানানো হয়ে গেছে, আমাকে তো দিতে হবে সন্ধ্যা, তাই জন্য আমি এখন ঠাকুরের সন্ধ্যা প্রদীপ দিতে যাব। সেজন্য ঘরে একটুখানি প্রদীপ দেখাতে এসেছিলাম, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তোমরা আবার বলো না, দেখো তো সন্ধ্যা দিতে দিতেও আবার ভিডিও করতে হয়। আমি কিন্তু রোজ এমনটা করি না, জাস্ট আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্যই সন্ধ্যা দেওয়ার পরেই প্রদীপটা নিয়ে একটু ভিডিও করেছি। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও বন্ধুরা। আর আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করে এসেছো সেভাবেই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার একটা ফেসবুক পেজ আছে হাউসওয়াইফ পূজা এই নামে, সেটাও তোমরা গিয়ে ওখানে ফলো করতে পারো, আমি ওখানেও ভিডিও দিই। তারপরে যে আমার ক্যাডবেরি রানী, এনার সাথে একটু সময় কাটালাম সারাদিন, এনার সাথে কদিন একদমই মানে কি বলবো সময় কাটানো হয়নি। তো সেই জন্যই রাতে আমি এর সাথে একটু সময় কাটালাম বন্ধুরা। আর এরপর আজকের ভিডিওটা কিন্তু এখনও শেষ না, এর পরের পার্টটা আমি দেব, কারণ আর এর পরের পার্টে আমাদের বাড়িতে হয়েছে জন্মদিন। তো কার জন্মদিন হয়েছে দেখতে হলে পরে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে, এর পরে যে ভিডিওটা দেব সেটা। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই জানিও। তো আজকের মতন তোমাদের সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গলা ব্যথা কমছেই না, যদি তোমরা জেনে থাকো কি করে আমার গলা ব্যথাটা কমতে পারে তো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আরেকটি ভিডিও।